কেমনে শোনাবো কোরআন। আমি ইমানদার হতে চাই, লেখাপড়া শিখি নাই। আল্লাহওয়ালা হতে চাই, কোরআন শিক্ষা করি নাই। কেমনে শোনাবো কোরআন দয়াল, কেমনে শোনাবো কোরআন দয়াল, কেমনে শোনাবো কোরআন। যদি তুমি দয়াময় দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। যদি তুমি দয়াময় দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে। পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে। কেমনি সুরে দিবটা দয়াল, কেমনি শোনাবো কোরআন দয়াল, কেমনি সুরে দিবটা। আমি ইমানদার হতে চাই, লেখাপড়া শিখি নাই। কেমনে শোনাবো কোরআন দয়াল, কেমনে শোনাবো কোরআন দয়াল, কেমনে শোনাবো কোরআন। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান, কোরআন শিখিলে পাবো পরিত্রাণ। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান, কোরআন শিখিলে পাবো পরিত্রাণ। আল্লাহ তোমার পায়ে পড়ি, ছেড়ে দিব দুনিয়াদারি। মাবুদ তোমার হাতে ধরে, ছেড়ে দিব দুনিয়াদারি। যদি শিখিতে পারি কোরআন ও দয়াল, কেমনে শোনাবো কোরআন ও দয়াল, কেমনে শোনাবো কোরআন। নারে তাকবীর। যাদের জীবনটা শুরু হতে চলেছে কিংবা বিয়ে করেছে, বাচ্চা এখনো হয়নি, তাদের জন্য আদর্শ পরিবারটা তৈরি করা সহজ ব্যাপার। আজকের বক্তব্য সেই সমস্ত মানুষকে নিয়ে যাদের জন্য জীবনটা ধন্য হবে। আর যারা আদর্শ পরিবারদের মধ্যে সামিল হতে পারেননি, ওই সমস্ত লোকদের কাছে আবেদন রাখবো, মাবুদের কাছে কেঁদে কেঁদে ক্ষমাকে মাফ করেন, গুনাহগুলোকে মাফ করে আল্লাহকে বলো, আল্লাহ তুমি আমাকে সচ্চা মুসলমান বানাও, যেই মুসলমান তোমার ভাই ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতের ঠিকানা প্রাপ্ত হবে, সেই অনুভূতি আমাকে করে দাও। বিশ্বনবী মরার সময় বলছে আল্লাহুম্মা রাফিকিল আলা, সেই কথাটা যেন আমাদের মনে চালু থাকে। আল্লাহ তুমি বোঝানো করো, তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তারা আমরা মুসলমান যারা যারা আছি, নবীকে যারা যারা মানি, একবার হাতটা উঠান দেবো। বাবা কারা কারা নবী মুহাম্মদকে মানি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইউটিউব ওয়ালা ভাইরা, তোমরা তাড়াতাড়ি করে শেয়ার করার বসো। যারা হাত দেখালেন নবী মুহাম্মদকে ভালোবাসি, সেই সমস্ত লোকের কাছে আমার একটা প্রশ্ন। সেই প্রশ্নটা কি? নবী মুহাম্মদকে তো আপনারা মন থেকে ভালোবেসেছেন, নবী মুহাম্মদের কথা শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বলেন। আর কিছু মানুষকে দেখবেন নবী মুহাম্মদের নামটা শুনলে করে করে করে, তাহলে তাদের একটা ভালোবাসা। এক কথায় নবী মুহাম্মদকে যারা ভালোবাসে তারা পাগল হয়ে গেছে। নবী মুহাম্মদকে কি করে ভালোবাসা দেখায়? নবী মুহাম্মদের ভালোবাসা যার অন্তরে থাকবে তার ঠিকানা হবে ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কথা বলতে আরম্ভ করলাম। তাহলে এতগুলো মানুষের জন্য, সবার জন্য ওয়াজ নয়, কিন্তু পরিবর্তন হতে হবে। কার জন্য ওয়াজ? সামনে যারা পরিবার তৈরি করতে চলেছেন, এক কথায় বিয়ে করলেন কিংবা বিয়ে করবেন, আপনার সংসারটা শুরু করছেন, আপনাকে সাজিয়ে
গুছিয়ে জীবনটা চালু করতে হবে কার দিকে? যেই পথে নবী মুহাম্মদ আপনাকে আকর্ষণের সাথে ডেকেছে সেই পথে। প্রমাণ আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বাংলার লোকেরা, তোমাদের সামনে আমি নবীকে ঘোষণা করলাম, আমার ভালোবাসা বন্ধুকে তোমাদের কাছে আইডিয়াল বানিয়ে দিলাম, যেন তোমরা নবী মুহাম্মদকে দেখবে আর নবী মুহাম্মদের আইনকে অনুসরণ করবে আর নবী মুহাম্মদের ভালোবাসাটা অন্তরে সেট করে দিয়ে মানুষের সঙ্গে জীবন কাটাবে, দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে। এ মানব শুনে না, আমি তোমাদেরকে নবী মুহাম্মদকে দান করলাম, তোমাদের কপাল ভালো যে নবী মুহাম্মদের তোমরা উম্মত হতে পেরেছো। এর জন্য জোরে একবার সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইখানে যতগুলো লোক বসে আছেন, অন্তরের অন্তরস্থ বলুন তো, নবী মুহাম্মদকে পেয়ে আপনার জীবন ধন্য না বেজার? ধন্য। কেন ধন্য? কেন ধন্য? মুসলমান শুনিনি, নবী মুহাম্মদ এই সমস্ত লোকগুলোর জন্য আল্লাহর কাছে আবেদন করে বলবে, হে আল্লাহ, তোমার কাছে আমি আবেদন করি ওই সমস্ত লোকের জন্য যারা আমাকে সাপোর্ট করেছে, আমাকে নবী বলে মেনে নিয়েছে, আল্লাহ ওদেরকে জান্নাত না গিয়ে আমি নবী মুহাম্মদ কি করে জান্নাত যেতে পারি? বন্ধুরা আমার, এই কথা যখন নবী বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ও মুসলমান, আপনি জেনাখোর, আপনি মদখোর, আপনি সুদখোর, আপনি পেটের বাচ্চা নষ্ট করেছেন, বড় বড় কাবিরা গুনাহ করেছেন, 120টা কাবিরা গুনার মধ্যে আপনার একটা হয়েছে কিংবা 5টা করেছেন, কেউ 120টাই কাবিরা গুনাহ করেছে, ওই সমস্ত লোকের জন্য যখন আবেদন করা হবে, বন্ধুরে, আল্লাহর কাছে এই মুসলমানের আবেদন গ্রহণযোগ্য হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা অগদুর মাহালিমা, তুমি জন্ম নিলে মায়া মেলার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে, তুমি সিরাতে রাসূল মারফাতুর বুলবুল, তুমি সিরাতে রাসূল মারফাতুর বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা অগদুর মাহালিমা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করুন, শুনে নেন, আমার নবীকে আমাদের সামনে আল্লাহ ঘোষণা করে বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা শুনে নাও, যখন তোমাদের পথ হারিয়ে যাবে, তোমাদেরকে জ্ঞান দেওয়ার মতো কেউ থাকবে না, তখন আমি নবীকে পাঠিয়ে দিলাম তোমাদের সমাজটাকে পরিশুদ্ধ করবার জন্য। শুধু তাই নয়, আর নবীর হাতে একখানা কোরআনকে আমি দান করে দিলাম। হে নবী মুহাম্মদ, কোরআনের আইন তুমি দুনিয়াতে জারি করে যাবে, যারা তোমাকে মেনে কোরআনকে মেনে নিবে তাদের ঠিকানা ফাইনাল জান্নাত, ওরা জান্নাতে যাবে, টেনশন হবে না, হবে না, হবে না। কারা কারা মানি নবীকে? এবার প্রমাণ। এ বাবা, নবীর কোরআনকে, আল্লাহর বাণীকে কে কে মানি, এবার প্রমাণ দিতে হবে আপনাদেরকে। আচ্ছা, এইখানে যতগুলো লোক বসে আছেন বাবা, তামুক কে কে খান? হাতটা দেখান তো একটু। পাগল হয়েছে? কেউ যদি অপরাধ করে তো সে অপরাধের কথা বলবে? এ বাবা, তামুকের কথা বললেন, এটা ছোট্ট জিনিস, ছোট্ট জিনিস না। এই এরকম কে করেন গো? বহুত আছে। আল্লাহ চালিয়ে যান, প্রচুর নেকি চলছে। আপনাদের জুমাতে ইমাম বলেনি যে মদ হারাম, সুদ হারাম, খৈনি হারাম, বিড়ি হারাম, গুল হারাম বলেনি বাবা? এত লোক বলেন যে আপনি জানেন না যে এটা হারাম? সবাই জানে, তবুও খান না। বলে বড় মহব্বত তোমার বিষয়ে। ভাত খাওয়ার পর যদি খৈনি না খায় তো মনটা ফ্রি হলো না বাবা। ভাত খাওয়ার পর যদি বিড়ি না খায় ফ্রি হয় না। তো বাবা, আপনি তো জানেন যে মুসলমান যখন আপনি হয়েছেন, আপনার কপাল ভালো। তো এই বিড়িটা ত্যাগ করতে আপনার কি জীবন চলে যাচ্ছে? বিড়িতে এত স্বাদ, নবী মুহাম্মদের চাইতে কি আপনার বিড়িটা বেশি মহব্বত? আল্লাহ
জাহান্নামের চাইতে কি আপনার এই বেড়িটা খাওয়া কি খুব পছন্দনীয়? যদি আপনার মনে থাকে একটা বেড়ি হারাম খেয়ে যদি আমাকে আল্লাহ জাহান্নামে যেতে হয়, আমি আজই বেড়ি ত্যাগ করবো, আজই খৈনি ত্যাগ করবো, আজই আমি পানের বাটাকে ভেঙে চৌচির করে দিব। পারবো ইনশাআল্লাহ? যারা যারা খৈনি খাবে হাত দেখে বলেন ইনশাআল্লাহ খাবো না। ওই পাগল দুনিয়াতে পাওয়া যাবে না, চোখে হাত উঠাবে না, সব চালাক বাবাজি আমার। শুনে নেন, মনে মনে ইকরার করুন, বাড়িতে একটা ভারত বেড়ির প্যাকেট আছে না, ওটাকে গুঁড়া করে ভাই ভেঙে দেন, গুঁড়া করে ভেঙে দেন। তার আশেপাশে যাবেন না। বিড়ি কেউ খাচ্ছে, আপনার মনটা খুব লকপক করছে, বিড়ি খাওয়াকে দেখে এত মুখটা দেখা করে নেন, ও বিড়ির দিকে আপনার মন যাবে না। বলে মুলবি সাহেব এত টাকা খরচ করে ব্যবসা করলাম, খালি বিড়িকে হারাম করার জন্য তোমাকে নিয়েছি, খৈনিবাদের জন্য হারাম করে নিয়েছি। মুলবিদের একটাই মাস জুমাতে হলো হারাম, এটা হারাম সেটা হারাম। তোমরা হারাম করো, আমরা হালাল করে চলছি বাবা। হারাম করার জন্য আমরা দুয়া জানি, কোরআনের জানি, কথা জানি, হাদিসের কথা জানি। আপনাদের বললাম কুল্লু মুসলিম হারামন, এগুলো জিনিস খেলে হারাম, যেগুলোতে একটু নিশা আছে খেলেই হারাম। এবার পাবলিক বলছে আপনারা হারাম করলেন, আমাদেরও দোয়া আছে, আমরা কিতাবের খবর জানি। তো বাবা বিড়ি খাওয়া দোয়া, খৈনি খাওয়া দোয়া কি বলছেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। কিছু নোংরা লোক আছে এখনো কোরআনের কথাকে নিয়ে এর কি ঠাট্টা করে, বলে মুলবি সাহেব তোমরা কোরআনে দলিল দিতে পারছো না, আমরা দিতে পারবো না, আমাদের পকেটেও আছে বিড়ি খাওয়া দোয়া। তো কি ভাই, তো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। ওই জোনাকে কি দিয়ে বুঝাবেন? ও গায়ের জোরে বিড়ি খাবে, খান। মুলবি সাহেবের একটা কর্তব্য, তোমার বলার কাজ বলে দাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমার বক্তব্য পেশ করা করে দাও, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ছেড়ে দাও। যেদিন লোকটা মরবে, হিসাব নিকাশ হবে, সেদিন দেখবে যে আল্লাহর ভয়ে বিড়ি ছাড়তে পারেনি, সেই আল্লাহ হিসাবের রক্ষক হয়ে আছে, সেই দিন চিন্তা করবে। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বাবা এখন আপনাদেরকে বোঝাতে আরম্ভ করলাম, যারা আমরা মানুষ বুঝতে পারছি তাদের পরিবর্তন হতে হবে। দুনিয়াতে পরিবর্তন চলে এসেছে। মাওলানা কিসে পরিবর্তন হবো? বলে নবী আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলবো ইনশাআল্লাহ। চলার নিয়ম প্রথম থেকে যদি ধরতে যায় সারা রাতেও শেষ হবে না। কেটে কেটে মাছ থেকে আপনাকে বলতে আরম্ভ করলাম, যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা মানুষ হয়ে গেছে, বিয়ে শাদী দিয়ে দিয়েছেন, তাদের জন্য নয়। আপনি সেই ভুলটা করে ফেলেছেন। এখন আগামীতে যেগুলো বাদ তৈরি হবে তাদেরকে একটু সংশোধন করে যায়। আর আপনারা দোয়া করুন, আল্লাহ এইগুলো তো আমরা করিনি, আমরা জানতাম না, জানার কারণে যে ভুলগুলো করেছি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আপনি বলবেন আগামী নামাজে গিয়ে, ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজে গিয়ে বলবেন, আল্লাহ যেগুলো জানতাম না সেগুলো জীবনে ঘটে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলবেন তো ইনশাআল্লাহ? এই কথাটা বলতে হবে। আল্লাহর বান্দা এবার ওয়াজ শুনুন, কারা যারা আগামীতে বিয়ে করবেন, কোন লোক? আমার আল্লাহ পাকের নবী মুহাম্মদের টার্গেটকে এবার অনুসরণ করতে আরম্ভ করুন। আর এই পবিত্র কোরআনে মহান আল্লাহ মানুষের সামনে ঘোষণা করলেন, এ মানুষের দল তোমরা ভালো করে শুনে নাও, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এই যুবকের দল, যদি তোমার 18 বছর বয়স হয়ে যায়, 19 বছর বয়স হয়ে যায়, 22 বছর বয়স হয়ে যায়, যুবক রে খবরদার চাকরির আশা করে 30 বছর বয়স তুমি করিও না। হে যুবকের দল, 22 বছরে যদি তোমার জোয়ানি চলে আসে, 30 বছরের ঘাটা তাকাইও না, দেখিও না। এই জন্য দেখবে না একটা মিস্টেকের জন্য তোমাকে কঠিন কাঠগড়াদার হতে হবে। আব্বা জানেন না, শুনে নিন, মা বোন শুনে নিন, আপনার বেটির বয়স 18 বছর হয়েছে, 16 বছর হয়েছে, 20 বছর হয়ে যাচ্ছে, আপনার মাথায় চিন্তা ঢুকেছে, আমার বেটিকে যদি মাধ্যমিক পাস করিয়ে দিই, উচ্চ মাধ্যমিক করিয়ে দিই, এমএ পাসের ডিগ্রি বানিয়ে দিই, তাহলে একটা ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হতে পারে। এই টার্গেটে মেয়েকে বাড়িতে রাখছেন। ও আব্বা জান শুনে নিন, আজকের দাস আপনি দিয়েছেন নেকি উদ্দেশ্যে, নেকি করবার জন্য, কিন্তু আজকে যে সমস্ত বাপেরা এই কথাটা ছেলে মেয়েকে বলতে পেরেছে তাদের নেকি হবে, আর যারা বলেননি তাদের সব গুনাহ হবে। মূল বিষয় সেটা কি গো? কোন বাপ আছে হাত দেখাবেন? মারা তো নাই।
আপনার বাড়িতে 3টা ছেলে মেয়ে আছে, ওদেরকে বলেন এই আজকে তাও রংপুর জালসা, যদি তোদেরকে দেখেছি দোকানে বাঁদরামি করে ঘুরেছিস, সকালে যদি খবর পাই মেরে ঠ্যাং ছুটিয়ে দিব। এই কথাটা বলেছেন একটা বা হাত উঠা, একটা পাওয়া যাবে না। একটা পাওয়া গেছে, 5,000 টাকা দিতে হবে। দুটো, হ্যাঁ আল্লাহ 3 নম্বরে 3টা লোক পাওয়া গিয়েছে, হাজার হাজার লোক, শত লোক বসে আছে। আল্লাহ 3টা লোক পাওয়া গেল যারা ছেলে মেয়েকে দেখেছে আর বলেছে বেটারে খবরদার বাজারে বাজারে ঘুরবা না, মেয়েকে ভালো করে পর্দার কথা বলে দিয়েছে, তারা ভুল আর করবে না। যারা এই কথাটা বলেছেন বন্ধু, আপনার কপাল ভালো, নসিব ভালো যে আপনি একটা গুনাহ থেকে বেঁচেছেন। আর যারা বলতে পারেন শুনে নিন, আমার নবী মুহাম্মদ বলছেন মানুষরে শুনে না, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও দুনিয়ার মানুষ শুনে না, তোমার ছেলে যদি আজকে জালসাতে নেকি করতে এসে 100 গুনাহ কামাই করে, 50 গুনাহ কামাই করে, বাপ তুমি সাজা হয়ে যাও, বাপ তুমি কলজা কামাই জুড়ে নিতে পারবে না, অশান্তির কারণে পড়েছ। বাপরে শুনে নেই, যদি 50 নেকি হয় 25 নম্বর আপনার নামে ভাগে পড়ে যাবে, রিহাই হবে না, হবে না, হবে না। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা নাচ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, রাস্তা কোথায় আছে বলো মাটি দিবা জল, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, রাস্তা কোথায় আছে বলো মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর বডির দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা নাচ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা সারা রাত আছে শুনে পরিবর্তন হবে না, যদি মন দিয়ে কথাকে না বুঝে বাড়ি না পৌঁছাতে পারে ওয়াজ শুনে লাভ হবে না। বন্ধু তাহলে আপনি শুনতে পেলেন কি আমার ছেলেকে নিষেধ করেছে কিনা আপনি জানেন, হিসাবটা আপনার কাছে। তাহলে ছেলে মেয়ে যদি যুবক হয়ে যায় সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়ার দায়িত্ব কার? বাবা মা। তারা যখন বিয়ে দিতে যাবেন বাবা মার চয়েসে বউ হবে না ছেলের বউ চয়েস হবে? ছেলে। আপনি চিন্তা করছেন বাবা বউটা 3 বার ধরা পড়েছে, মেয়েটা কারো কাছে তালাক হয়ে গিয়েছে, মেয়েটা সুন্দর নয়, কিন্তু বাবার 50 বিঘা জমি আছে। আপনি চিন্তা করেছেন আমার বাড়িতে একটা হাফেজ আছে, আমার বাড়িতে একটা মাওলানা আছে, আমার বাড়িতে একটা নামাজি আছে, এই নামাজির সাথে ওই মেয়েটার বিয়ে দেওয়া হবে যে মেয়েটা সমাজে 3 বার ধরা পড়েছে। হে আপনারা শুনেন, খবরদারি ভুল করবেন না, খবরদার ভুল করবেন না, খবরদার জমির নবী পড়বেন না, অশান্তির দাবানল হয়ে যাবে। কুরবান কে দিয়েছে? আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। যদি ছেলে হাফেজ হয় খবরদার কলেজ পড়া মেয়ের সঙ্গে বিয়ে দিও না, আর কলেজ পড়া যদি মেয়ে হয় মাদ্রাসার মুরব্বির সঙ্গে বিয়ে দিও না, তাদের সংসার টিকবে না, টিকবে না, টিকবে না। জীবন শুরু করতে চলেছেন বাবা, এই যুবকেরা ভালো করে মাস্টার শুনে যান। আল্লাহ বলছেন বয়স হয়েছে বিয়ে করতে যাও। বিয়ে কাকে করবে? মা তোবালা কুমিনান নেশা, যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি প্রস্তাব দাও। এবার প্রস্তাব যদি হয় আমার মুখ্যমন্ত্রীর মেয়েকে, আমার সঙ্গে বিয়ে হবে? হবে। যেরকম আমার কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী আমাকে বিয়ের প্রস্তাবটা দিতে হবে, তাই না? এ বাবা আব্বা জান, আমার কোয়ালিটি অনুযায়ী যে পর্যায়ের লোক আমি পাবো সেই পর্যায়ে আপনি প্রস্তাব দেন। কিন্তু বিশ্বনবী বলেন
যখন বিয়ের জন্য উদ্যোক্ত হবে, বিয়ের জন্য যখন তুমি উৎসর্গ হবে, হে যুবক শুনে নাও, বউকে তুমি আগে একবার দেখে নাও, দেখে নাও। যদি বউটাকে দেখে নাও, তোমার মনের পেরেশানি দূর হয়ে যাবে, তোমার ভিতরে যে কল্পনা জল্পনা সব বাদ হয়ে যাবে, নিজে দেখে আকর্ষণ বেড়ে যাবে, আর বিয়েতে আকর্ষণ হলে বিয়ে তুমি করতে যাবে। এই জন্য তোমাকে দেখে নেওয়া জরুরি। বিশ্বনবীর হাদিস প্রমাণ করে, হ্যাঁ যুবক তোমাকে দেখতে হবে। যুবক তুমি দেখে নাও, তো দেখতে যাওয়ার সময় বাচ্চা যদি 3টা বন্ধু নিয়ে যায়, তো সেই দেখাটা হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ নবী বলছেন, হে দুনিয়াবাসীরা, আমাকে আল্লাহ তোমাদের সামনে আইডিয়া বানিয়েছে, আর তার প্রমাণটা কোরআনে করে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। হে যুবক তুমি বিয়ে করার সময় খবরদার আল্লাহর আইনকে ভুলে যেও না, আমি নবী মুহাম্মদকে ভুলিও না। যদি তুমি ভুলে যাও, কোনদিন তোমার বাড়িতে আদর্শ পরিবার হবে না, হবে না, হবে না। বিয়ে করতে যাচ্ছেন যুবক, আপনি নিজে বিয়ে করতে যাচ্ছেন, নিজের বউ নিয়ে চয়েস করুন। বাপ মা দায়িত্বশীল আছে, তাদের কাছে সব মত নিন, কিন্তু খবরদার 4টা-5টা বন্ধুকে নিয়ে আর 8-10টা দুলাভাইকে নিয়ে বউ দেখতে যাও না। তোমার বউ সারা পৃথিবীর লোক দেখছে, আর ও মনে মনে টার্গেট করছে, আরে আমার শালা বউ এত সুন্দর হবে, আর আমার বাড়িতে বউটা আছে তার 3টা দাঁত নাই। হ্যাঁ, বন্ধু বলবে, ভাই তোর কত কপাল ভালো, তুই একটা সুন্দরী মেয়ে পেয়ে যাচ্ছিস, আমাকে দেখতে দেখেছিস, এখন তোকে বাদ দিয়ে আমার বিয়ে করা দরকার আছে। হতে পারে সেই বন্ধু আপনাকে মার্ডার করে একটা প্রস্তাব দিতে পারে, যার জন্য নিষেধ। আপনি নবীকে ফলো করছেন, পরিবারটা আদর্শ করবেন, জীবনটা ধন্য করবেন, এই জন্য আপনার ওয়াজ। এই আব্বা যান, এবার আপনি বিয়ের জন্য প্রস্তুতি নেবেন। আপনার মেয়ে চয়েস হয়ে গেছে, লেনদেন হলো না, বিয়ে করতে হবে, হবে না। একটা গাড়ি, একটা কালার টিভি, 2টো সাইকেল, ঘর সাজে, এগুলো আলোচনা হবে। এই আলোচনা যদি হয়তো নবীর তালিকা থাকবে, তার মানে আজ থেকে পূর্বে যেগুলো বিয়ে হয়েছে, খুব কম বাড়ি আছে বাবা যারা দিনের নিবেন আবেদন করেন, এমনিতে বিয়ে হয়েছে। কিন্তু কিছুদিন চলছিল বাবা, দিনের না হলে বিয়ে হবে না। যারা নিয়েছেন, যারা এই সমস্ত কাজ করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করুন, আর যারা করেননি তারা সজাগ হয়ে যান। আমার পরিবারটা মনে হয় আদর্শ হবে, ওই মেয়েটাকে আদর্শ পরিবার নেতা বানান, যে মেয়েটাকে দেখে আপনার চয়েস হয়। আপনি বিয়ের জন্য সিদ্ধান্ত করলেন, আর নবীর আদর্শে পরিবারটাকে চালাবেন, জান্নাতি পরিবার করবেন। মানুষ কি করছে দেখার নাই, আপনার পরিবারটাকে জান্নাতি মনে হয় কিনা আপনাকে দেখতে হবে। আপনি আপনার পরিবারটাকে নিয়ে আগলে রাখতে পারছেন কিনা আপনাকে দেখতে হবে। একটা মুরগির কাছে 12টা বাচ্চা থাকে, মুরগি চিন্তা করে আমার বাচ্চাগুলো কত দূর গেলে আমি তাকে আগলে রাখতে পারবো। বাচ্চাগুলোকে সব 12টাকে নিয়ে ঘুরতেই থাকে, ঘুরতে থাকে। 12টার মধ্যে যদি একটা বেশি দূর চলে যায়, বিচিতে ধরতে পারে, কাকে ধরতে পারে, মা সজাগ হয়ে থাকে। এই সবগুলো বাচ্চার চাইতে আমার ওই বাচ্চাটা বেরুয়া টাইপের, যার জন্য লক্ষ্য করে রাখতে পারে। ভাবছেন সে মুরগির মতো খেয়াল রাখতে হবে, আমার পরিবারটা জান্নাতি তালিকায় আছে না নাই। কি করে আপনি পরিবার তৈরি করবেন? ছেলের বিয়ে হয়ে গেল, হে যুবক ওয়াজ শুনে নেন, মাওলানা সিরিয়াল ভাবে বসে আছে, যেদিন পছন্দ হবে, যেদিন বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল, মাওলানা সাহেব নামে গেলেন, আর মাওলানা সাহেব বলতে আরম্ভ করেছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বন্ধু আমার, মানবাকে বান সুন্নতি ওয়া মানবাকে বা সুন্নতি ফালাইসা মিন্নি। বিশ্বনবীর হাদিস, আল্লাহর পবিত্র বাণীর সাপেক্ষে আপনাকে 2টো হাত এক জায়গায় করে দেওয়া হলো, আর 2টো হাত এক জায়গায় করে দেওয়ার পর বিয়ে সম্পন্ন হলো। আপনি বিহাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করলেন, বইটার দিকে খাওয়ানোর অনেক কিছু হলো। যখন বাড়িতে বউটা নিয়ে আসবে, ওরে যুবক ভালো করে আজকের আমারটা শুনে যান, যখন বউকে আপনি বাড়িতে নিয়ে আসবেন, খবরদার আপনার বউ কারো মোটর সাইকেলে বসাবেন না। তোমার বউ হালাল হয়ে গেছে, আর কাউকে টাচ করতে দিবা না। তোমার বউয়ের সিনা আর অন্য কারোর সাথে লেগে যাবে, এটা করবে না, ওটা না, আস্তে আস্তে করবে না। এই দাদারা যারা দাঁড়িয়ে আছেন, এদিকে প্রচুর জায়গা ফাঁকা আছে, দাদা আসুন না। ও আল্লাহর
মার্ডার করার জন্য এসছে না, জালসা কি করবে ব্রাদার? টাকা 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 টাকা। কি বলছিলাম কথাটা? খবরদার নিজের বউকে কারো মোটর সাইকেলে উঠাবেন না। যদি উঠাতে যান তো ওই যাবার বলতে হয় মাওলানা বউ ছাড়া কেউ বিদেশে যায় না। কোনো কোনো মশলার জন্য বিষয় গানও বলছে না কেবে গান। যেটি অরিজিনাল কথা সেটি মাথায় উঠিয়ে নিয়ে যান, যেটা আপনি বুঝবেন সেটাই বলতে হবে। এই জন্য বক্তা আপনাকে বুঝে ক্লিয়ার না দিলে বক্তা হবে না। যখন আপনার বিয়ে হয়ে গেল, আপনার বউটাকে মোটর সাইকেলে তুলে নিয়ে আপনি বাড়িতে ঢুকছেন, বন্ধু আল্লাহর নবী নবী মুহাম্মদ বলতেছেন এ যুবক শুনে নাও, বউকে সঙ্গে সঙ্গে বাড়িতে হুড়কুড় করে নিয়ে ঢুকে যেও না। আল্লাহ নবীকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, বাড়িতে আদর্শ পরিবার তৈরি করবে। এই সিদ্ধান্ত নিয়ে বাবা বাড়িতে ঢোকার করবে, তোমার বউকে বারান্দার বাইরে দাঁড় করিয়ে দিতে হবে। মাইক ম্যান একটু আওয়াজ টাওয়াজগুলো বাড়ান, মাইকে বলতে বাইরে খুব আওয়াজ হচ্ছে, কিন্তু এখানে একটু কষ্ট করতে লাগছে। বাবা বল। মহিলাদের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তোমরা সবাই গুছিয়ে বসো, সুন্দর আলোচনা হচ্ছে, আলোচনা দিকে মনোযোগ দাও। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মোটর সাইকেল গুলো সামনে দিয়ে ভিতরে এসে বসুন। যাদের মোটর সাইকেল এখানে সামনে রাখা আছে ওগুলো সাজিয়ে জায়গা করে দিন। যারা দাঁড়িয়ে থেকে বসার জায়গা পাচ্ছে না আপনারা সামনে এসে বসুন। এদিকে অনেক জায়গা আছে, ঠান্ডার সময় আছে, অসুবিধা কোথায়? এদিকে অনেক ফাঁকা আছে। মাশাআল্লাহ কতগুলো মানে, কিন্তু যারা পাথর ওরা কি করে ভালো হবে গো? ভালো কত ভালো হলে অল্প জানেছি যে, আর ভালো ঘরের বেটা হলে অল্প কথাই বুঝে। জি যারা ভালো মানুষ বলতে বলতে চলে আসলো, দেখেন সব বিজেপি লোক দাঁড়িয়ে আছে, দেখেন এই দেখেন এই দেখেন। জি বাবা থাকতে দেন, ঠান্ডাতে প্যান ফিরে যেতে পারে, টাইট টাইট প্যান আছে। যাক ছোট্ট বক্তা বেশি বাড়াবাড়ি করে বসি আছে। আব্বা জান কি বলছিলাম? জি বাড়িতে যখন ঢুকবেন বউকে নিয়ে মোটর সাইকেলে ঢুকে যাবেন না, বাড়ির বারান্দায় দাঁড় করে দেন, বাইরে দাঁড় করে দিয়ে নবীকে স্মরণ করুন। আর নবী মুহাম্মদ বলছেন হে মানুষেরা, বউকে ঘরে ঢুকানোর সময় আমাকে ভুলিও না, আল্লাহকে ভুলিও না, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমাকে স্মরণ করে নাও। আদর্শ পরিবার তৈরি হয়ে যাবে, সংসারে অভাব অনটন হবে না, হবে না, হবে না। মাশাআল্লাহ বাচ্চা এটা ঘুরে দিছে না, ঠিক আছে কি নবীকে ফলো করবো না? এটা আপনার বাড়ি, নতুন বউ বাইরে দাঁড়িয়ে থাকবে, নবী মুহাম্মদ বলছে যুবকরে শোনে না, তুমি বাড়িতে মোটর সাইকেলটা রেখে আসার পর তোমার স্ত্রীর চুলখানা ধরো কিংবা কপালে হাত দাও। দুটো রায়ত আছে, কেউ বলে কপালে হাত দিতে হবে, কেউ বলে চুল ধরে দুটো বন্ধ করতে হবে। আল্লাহর কাছে আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা যাবালতুহা আলাইহি। আপনি নতুন বউটাকে বাড়ির বারান্দা দাঁড় করে কপালে হাত দিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ এই মেয়েটাকে জীবনে চিনতাম না, একে কোনোদিন দেখিনি, এর সঙ্গে কোনোদিন উঠা বসা করিনি, আল্লাহ এই মেয়েটা আজ থেকে আমার বাড়িতে ঘুম পাড়বে, আমার ডান দিকে থাকবে, আমার বাম দিকে থাকবে, আমার ছাদের ঘাটে থাকবে। আল্লাহ এই মেয়েটা মার করি না ভালো নাকি জানি না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা যাবালতুহা আলাইহি। আল্লাহ এই মেয়েটার ভিতরে যত ভালোবাসা, যত রহমতের কথা, যত ভালোবাসা তৈরি করেছো, আল্লাহ আমার জন্য ওপেন করে দাও, আমার জন্য সব খোলাসা করে দাও। এরপর আমি ওয়াজুবিকা মিন খাইরিহা ওয়া খাইরা মা যাবালতুহা আলাইহি। আল্লাহ এই মেয়েটার ভিতরে যত নোংরামি, যত হারামি বুদ্ধি আছে, আমার জন্য সব দূর করে দাও, একে ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও। এই কথাটা বলার পরে ও যুবক তোমার বউকে বাড়িতে ঢুকতে দাও, এর আগে যদি তুমি ঢুকিয়ে দাও নবীর পারমিশন হলো না, হলো না, হলো না। আমার আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষেরা,
তোমাদের সামনে নবী মুহাম্মদকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই পরিচয়টা দিয়ে আমি তৈরি করে পাঠালাম। মানুষ রে, নবী মুহাম্মদের আইন মানতে তোমরা ভুল করিও না, করিও না, করিও না। যুবক, নবীর সিস্টেমে আপনি বাড়ি তৈরি করছেন, আর পেট থেকে স্বামী স্ত্রী হলো, স্বামী স্ত্রীর পেট থেকেও ছেলে মেয়ে আসবে। আপনি সেই রাতে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন। প্রথম জীবনের প্রথম কথা, আপনি সেই দিন মেয়েটাকে পাচ্ছেন, জীবনের সবচেয়ে ভালো দিনটা। প্রথম জীবনের প্রথম কথা আপনার জীবনে শুরু হতে চলেছে, সেই সময়ও খাটের উপরে মেয়েকে রেখে, স্ত্রীকে রেখে, খবরদার আল্লাহকে এবং আল্লাহর নবীকে ভুলে যাবেন না। যদি ভুলে যান, এই রাতে যদি একটা ছেলে হয়ে যায়, মিলনের সময় মিলনের দোয়া যদি আপনি ভুলে যান, নবীকে আল্লাহকে স্মরণ করলেন না, ইবলিস শয়তান আপনাকে তামাশা করে নিল, রং করে নিল। বিশ্বনবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীকে আল্লাহকে স্মরণ রেখে না করে যদি তার স্ত্রীর সাথে মিলন হয়ে যায় আর সে রাতে বাচ্চা হয়ে যায়, তো সেই ছেলেটা আব্দুল্লাহ হবে না, ওমর হবে না, আলী হবে না, সে কি হবে জানেন? বাংলাদেশের ডিপ জল। কেন? নবী বলছেন, আদর্শ পরিবার তুমি করতে চেয়েছো, আদর্শ পরিবারের ছাড়া তোমাকে লাগবে না। নবী কি বলতে হবে বলো? নবী বললেন, দোয়াটা বলে নাও। স্ত্রীর সঙ্গে মিলন হয়ে গেল, জীবনের স্বাদ মিটে গেল। সেই রাতে যদি আল্লাহ তোমাকে দয়া করি, ওয়াইহাবু লিমান ইয়াসাউ যুকুর ওয়াইহাবু লিমান ইয়াসাউ ইনাসান আও ইউজাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসান ওয়ায়াজআলু মান ইয়াসাউ আকিমান ইন্নাহু আলিমুন কাদির। এই কথাটা যদি চালু হয়ে যায়, হে যুবক শুনে নাও, যদি ছেলে হয় মেয়ে হয়, তোমার জীবনটা ধন্য হবে, কোন ক্যাপাসিটি হবে না, হবে না, হবে না। ব্রাদার, কথা শোনো, স্ত্রীর পেটে বাচ্চা। মা, এবার আপনার জন্য 1 মিনিট, তারপর আমি অর্জন করবো। মা, যেই দিন জানলেন যে আমার পেটে বাচ্চা চলে এসেছে, সেই দিন থেকে এই বড় মোবাইলের হাতে করবেন মা। যেদিন পেটে বাচ্চা ঢুকেছে সেদিন থেকে জেনে নেবেন টিভির পর্দাতে চোখ দেওয়া যাবে না। যেদিন পেটে বাচ্চা থেকেছে সেদিন থেকে শাশুড়ির সঙ্গে, জায়ের সঙ্গে, নবরের সঙ্গে মুখ খিস্তি করে কথা বলা যাবে না। যেদিন পেটে বাচ্চা ঢুকেছে আপনি জেনে গেছেন আমার পেটে একটা সন্তান আসছে, সেদিন থেকে নোংরামি চলবে না, সজাগ হতে হবে। তাহলে আপনার জীবনে যা সাপ ছেলের গায়ে প্রবেশ করবে, আপনার জীবনে যা ব্যবহার ছেলে থেকে অর্পণ হবে। এই ভুলটা মা তুমি করবা না। খবরদার, মোবাইল হাতে করে বাচ্চা পেটে আছে আর তুমি এখন সাথী সিরিয়াল দেখছো। এখন মার্কেট গরম করেছে, কিরদিন কিরণ মারা চলে গেল, এখন সাথী ঘুরে এসছে। সাথী টিভি যার আছে খবর নেন। এমা শুনে নাও, খবরদার এই ভুল করবেন না। মোবাইল হাতে করে জীবনটাকে কেড়ে যুক্ত করে দিবেন না। চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায়। ইমান রাখা দায় ইউটিউবের জ্বালায়, গুগলের জ্বালায়। ভাই, এই বড় মোবাইল কার কার কাছে আছে একটু দেখেন তো। যার যার আছে তার ইমানে পোকা লেগেছে। মুরব্বী সাহেব, আপনি তো বলে আছেন, বলে আমারও ইমানে পোকা। কেন? বলে কেন? এই যে মোবাইলটা বন্ধ আছে, কিছু দেখতে পাচ্ছেন, এখন বন্ধ আছে। নেটটাকে খুলে শুধু অন করেন, ফেসবুকে হাত দেন, পৃথিবীতে যত সুন্দর সুন্দর মহিলা আছে একবারে উলঙ্গ হয়ে মোবাইলে দাঁড়িয়ে আছে। কোন যুবকের চোখে ল্যাংটা ছবি পড়েনি বলুন, আমি দেখিনি। বলুন, আপনার মোবাইল নাই তো আপনি কি দেখবেন? আপনার মোবাইলই নাই, ঝোঁকের আপনার ঝোঁকের উঠে যাচ্ছে বাবা। যার মোবাইল আছে ইউটিউব খুলেন, গুগল খুলেন, ফেসবুক খুলেন, সঙ্গে সঙ্গে উলঙ্গ ছবি। মামলা ঠিক বলছি? ইমান থাকবে। মা, অনুরোধ, আপনার ছেলে তৈরি হচ্ছে, আপনি আদর্শ পরিবার তৈরি করবেন। দাদা, আপনার স্ত্রীকে আপনি সজাগ রাখুন, আপনার স্ত্রীকে এই ভুলগুলো থেকে আপনি বাঁচান, আপনি বাঁচান। বাঁচিয়ে দিলেন,
ছেলে হয়ে গেল। আব্বাজান নবী বলছেন যেদিন ছেলে হবে সেই দিন থেকে মুরগির কাছে হিসাব করে নিয়ে 7 দিনের মাথায় তোমরা আকিকা করো। আকিকা কি দিয়ে? দুটো ছাগল। খবরদার মুরগিদেরকে টর্চার করে দিয়ে এ আব্বাজানেরা আপনি কোটি কোটি টাকা কামাই করেন সব করে বলছেন মুরগি সাহেব আমি ছাগল আর আকিকা দিব না, দুটো গরু দিব। কুরবানি হবে, আকিকা হবে? আকিকা হবে না। খবরটা শুনলেন যে যারা খাবেন খেয়ে আসুন। কি বললেন গো বাবা? যদি কেউ গরু কুরবানি করে আকিকা দেয় হবে? ফতুয়া কি আছে জানি না, আল্লাহ যেন বাঁচাই। যেটা সই শুদ্ধ কথা তারাই আহলে হাদিস, তারাই মাননেওয়ালা, আর আমরা সেটাই মানবো যেটা নবী মুহাম্মদ প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। তার মানে দুটো ছাগল, দুটো খাসি। আমার বেটা যদি হয় করবো, যদি আমার বেটি হয়ে যায় তাহলে কটা? একটা করবো, ঝামেলা শেষ হয়ে গেল। সুন্দর নাম দেখে নাম রেখে দিলাম। এবার যারা আমার শুনে নিন, আদর্শ পরিবার হয়ে গেল। এখন দুটো আপনারা মানুষ ছিলেন, একটা স্বামী একটা স্ত্রী। এখন হবে আপনার কন্যা না হলে বেটা, এই দুটোর ভিতরে একটা সন্তান আসলো। এই সন্তানকে আপনাকে আদর্শ পরিবারের ঢাঁচায় নিয়ে আসতে হবে। খবরদার খবরদার নুরামি ঢাঁচায় আপনি নিয়ে যাবেন না। মৌলানা বুঝতে পারলাম না কি করে ঢাঁচা পরিবর্তন করতে হবে। নবী আমার শিখিয়ে দেয় আপনাকে, এ মুসলমান তোমার বেটার বয়স 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে, 8 মাস হয়েছে, 9 মাস হয়েছে। যখন তোমার বেটা কথা বলতে পারবে, মুসলমান রে খবরদার নোংরা কথা শেখায় না। যে কথাটা হলো আল্লাহ, যে কথাটা হলো নবী, যে কথাটা হলো মা, যে কথাটা হলো আব্বা, ভালো ভালো কথা শিখিয়ে দাও। ভালো ভালো কথা শিখিয়ে তার মগজটাকে ধোলাই করে দাও। খবরদার বাইরের কথা শিখে না। যদি বাইরের কথা শিখে যায়, ছোট্ট মেমোরিতে প্রথম কথা যদি অন্য নোংরা হয়ে যায়, ভাইরা তাড়াতাড়ি পালাবে না, পালাবে না, পালাবে না। কথা বলতে বাচ্চা শিখছে, তখন আপনি লুতুবের কথা শেখান, যেটা সমাজ থেকে বাইরে সমাজের কথার সাথে মিলবে। আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটি না মিশে যেটা সাধারণ সমাজসেবী কথা সেটা আপনি শিখিয়ে দেন। কিন্তু বাবা বর্তমানের মাকে দেখা যায় ছেলে যখন কথা শিখে নিয়েছে, ভালো বলতে পারছে, দৌড়াতে পারছে, তার বাপ চাকরিতে যাচ্ছে কিংবা মাঠে যাচ্ছে, তখন ছেলেকে কোলে করবে, তার মা হাতটা ধরে বলছে তোর বাপকে টাটা বল। বলে ও মনে করেন এখন কোয়ালিটিওয়ালা স্ট্যান্ডার্ড। আগে ফুটপাতের লোক ছিলাম, এখন কামাই করতে শিখেছি। তোর বাপ মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, এখন টাটা বল, টাটা। মা আজকে তুমি টাকা বলে নিচ্ছ, যেদিন তোমার বয়স 65 আর তোমার স্বামীর বয়স 70 হবে, যেদিন চলতে পারবে না, সেই দিন এই ছেলেটা যদি মোটর সাইকেলে বউকে উঠিয়ে নিয়ে একবার টাকা বলে দেয়, সেদিন তুমি বুঝতে পারবে চোখ দিয়ে কত জল ঝরে, কত জল ঝরে। সেই দিন তুমি বুঝতে পারবে। আজকে শখের সাথে তুমি বলছো বাবাকে টাকা করো, টাকা করো। ছেলে টাকা অভ্যাস হয়ে গেল। বয়স্ক বাপ মাকে গলিতে বসিয়ে দিয়ে, বারান্দায় বসিয়ে দিয়ে, রোদে শীতে সবে বসিয়ে দিয়ে, বউ কিনে চলে গেল মার্কেটে। মাকে বলছে মা টাটা। এখন কি মা টাটা মানে এখন তুমি টাকা আর বিশাল বাড়িতে যাও। এই কথাটা যদি সেই দিন বলে দেয়, বাপ বলুন তো দুঃখটা কেমন হবে। শুনে নিন, নবী আমার বলছেন শুনে নাও, খবরদার ছেলেকে নম্র ভাষায় শিখিয়ে দাও, নম্র ভাষায় কথা বলতে দাও, আল্লাহ পরিচয় শিখিয়ে দাও, মুখের কথা মাথায় ঢুকিয়ে দাও, তবে ঈমান বেঁচে যাবে, ঈমানের পোকা লাগবে না। বন্ধুরা আমার অনেক কথা বললাম, এখন একটা গল্প আপনাকে শোনাতে হবে। এই গল্পটা সাধারণ গল্প নয়, মগজ ধোলাই করা গল্প হবে। বাচ্চা হারুন রশিদের নাম শুনেছেন বাবা? শুনেছেন? বাচ্চা হারুন রশিদের একটা ছোট্ট ওয়াকিয়া, কি সুন্দর কথা আপনাকে বলে যায়। আব্বাজান হারুন রশিদ বাদশাহ, তার রাজত্ব, এটা ধরেন রাজার বাড়ি, এটা হলো রাজার কামেরা, এদিকে ডান দিকে বাম দিকে সামনের দিকে চতুর্দিকে দাস দাসীদের চাকর পাইটের কামেরা, ছোট ছোট ঘর করা আছে, আর সেখানে দাসীরা থাকে, দিন কাটায়, সমাজের কাজ করে, বাদশাহ নিজের কাজ করে, তো তার লেবার হিসাবে দিন কাটায়। তো বাদশা হারুন রশিদ এক বালতি পানি নেওয়ার জন্য দাসীদের বাড়ির দিকে লক্ষ্য করে বলছেন, ও রহিমা, ও ফাতেমা, ও সুলতানা, তোরা কে আছিস রে? আইতো বাবা, একটু দৌড়ে আইতো, আমাকে এক বালতি পানি নিয়ে এসে তো, আমার পুরো দরকার পড়েছে। বাদশা কোনো কাজের প্রয়োজনে, বাদশা নিজের কাজের প্রয়োজনে নিজের দাসীদেরকে
চাকরদেরকে লক্ষ্য করে নাম ধরে ডেকেছেন বাবা। তো যখন নাম ধরে ডাকা, ওই ছোট ছোট ঘরগুলো থেকে 3টা বাচ্চা দৌড়াতে শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে এসে বাদশাকে বলছেন, বাদশাহ আমার মা বাড়িতে নেই। 1 নম্বর মেয়েটা যে বলছে, বাদশাহ আমার মা বাড়িতে নেই, আমি আপনার কাছে আসলাম, বলুন আপনি কি কাজের জন্য আমার মাকে ডাকছিলেন। মেয়েটা তো জানে যে বাদশাহ ডেকেছে মানে বাচ্চা কোন কাজ আমার মাকে করতে হবে, বাচ্চা আপনি বলুন আমি সেই কাজটা আপনাকে করে দিব। তো এই বাচ্চার কথা শুনে বাচ্চা হারুনের মাথাটা হ্যাং হয়ে গিয়েছে, মাথাটা গরম হয়ে গেছে। আরে তোর মাকে ডাকলাম আর তুই এসে তুই 1 বালতি পানি চাটতে পারবি? 1 বালতি জল আমাকে ওই নলকূপ থেকে এনে দিয়ে দিতে পারবি? তোর তো ক্ষমতা নেই, তুই ছোট একটা বাচ্চা, তুই কেন দৌড়ে এসেছিস? এই কথাটা বলতে বলতে বাবা 3য় নম্বর আরেকটা মেয়ে দৌড়িয়েছে, বলছেন, ও বাদশা আমার মার নাম হলো রহিমা, আমার মা বাড়িতে নেই, আমার মা না থাকার কারণে আমি দৌড়িয়ে আসলাম, আপনি কি কাজ করতে বলছেন বলুন। বন্ধু আমার ঝামেলা আটকাচ্ছে, এর কথা বলা হলো না। 3 নম্বর একটা মেয়ে দৌড়িয়ে এসে বলছেন, বাদশা আমার মার নাম জরিনা, আমার মার নাম ধরে আপনি ডেকেছেন, মা বাড়িতে নাই জন্য খবর দিতে আসলাম। বাদশা গো আপনি কি জন্য ডেকেছেন বলে দিন কাজটা আমি করব। কটা মেয়ে হলো বন্ধু আমার? 3টা মেয়ে একই কথা, 3টা মেয়ে একই ভাষণ, 3টা মেয়ে একই কোয়ালিটি, একই রকম কথা বলে। এবার বাদশা বলছে, বেটিরা রে তোদের মাকে ডেকেছি, তোদেরকে তো আমি ডাকিনি। এ বেটি শোনে না, এখন একটা কাজ, একটা ছোট্ট বাচ্চাকে ধরে নিয়ে আসতে বলি, আর 2টা বাচ্চা এখানে চলে এসেছে, ওদেরকে যদি কোনো কাজ না দিই তো ওদের বিচারে দুঃখ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, ওরা মুখটাকে দুর্বল করে নেবে। হে করে যা টুকরোরা, তোদেরকে কাজটা দেব না, তোরা ঘরে ঘুরে চলে যা। শহরেরা যাব কত কঠিন সহিতে আমি পারি না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারি না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারি না। মসজিদেরও খানা আসবে সেদিন তা সবার জানা, মসজিদেরও খানা আসবে সেদিন তা সবার জানা। বড়ই পাতা আর গরম পানি গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাপড়ে নিয়ে যাবে মনা, গোসল শেষে সাদা কাপড়ে নিয়ে যাবে সোনা। কবরে রাজা কত কঠিন সহিতে আমি পারি বলা, বলুন সুবহানাল্লাহ। বাদশা বলছে, বেটি তোদের কাজ করে নিব না, তোরা বাড়ি চলে যা, ঘুরে চলে যা। বাদশা এই কথা বলতে বাবা 1ম নম্বরে যে মেয়েটা দৌড়িয়ে এসছে, ওই মেয়েটা বাদশাকে আঙ্গুল রেখে বলছেন, বাদশা আপনি কি এই জন্য বলছেন যে আমরা 3 জন দৌড়িয়ে এসেছি আর আপনার একটা কাজ, কাকে দিব আর কাকে দিব না এই চিন্তাটাকে আপনি করছেন নাকি? তখন বাদশা বলছে, হ্যাঁ যে বেটি তোরা 3টাই নাবালক মেয়ে, আমার একটা কাজ যদি তোকে দিই ওরা 2 জন রাগ করবি, যদি মাঝকলকে দিত আর তোরা 2 জন রাগ করবি, যদি ছোটকে দিয়ে দিই তোরা 2 জন রাগ করবি, তবে কার রাগ নিয়ে যাবো, তোরা চলে যা, তোদের কাজ করতে হবে না। যখন এই কথাটা বলা তখন বুড়ো মেয়েটা বলছেন, বাদশা ওরা 2 জন কাজ পাবে না, ওরা কাজের ভাগিদারি নয়। বাদশা বলল, বেটির বল ওরা 2 জন কাজ পাবে না, এটা তোর কিসের দলিল থেকে যে কথা বলেছে? মেয়েটা বলল, বাদশা আমি কোরআনের দলিল থেকে বলছি, ওরা 2 জন কাজ পাবে না, কাজ পাবো আমি, ওরা 2 জন পাবে না। বাদশা বলল, তুই কোরআন পড়তে জানেন? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাপ আমাকে কোরআন পড়া শিখিয়েছে, আমার মা আমাকে কোরআন কথা শিখিয়েছে। বাদশা গো ওরা 2 জন কাজটা পাবে না, কোরআনের দলিল দিয়ে প্রমাণ করবো। কেমন ছেলে তৈরি করেছে গো, কেমন মেয়ে তৈরি করেছে, বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলছে, আপনাকে কোরআনে দলিল দিব, আমি প্রথমে দৌড়িয়ে এসেছি, আমি কাজ পাবো, ওরা 2 জন কাজ পাবে না। বাদশা তো এখন মজা শুরু করেছে, দেখি তোর পেটে কি কোরআন আছে, এবার সুন্দর তুই কোরআনের কত হেডমাস্টার হয়েছিস। সুবহানাল্লাহ।
বাদশা বলছে বেটি তুই কোরআন জানিস? বলে হ্যাঁ। আর কোরআনের দলিল দিয়ে তুই কাজ নিবি, এত বড় জ্ঞান পেয়েছিস, বল তোর আগে কোরআনটা শুনি। তখন মেয়েটা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাদশা একটা প্রশ্ন আপনাকে করবো, উত্তর আপনাকে দিতে হবে। তো বাদশা বলছে বেটি বল কি প্রশ্ন তুই করবি কর। মেয়েটা বললো বাদশা যে যে সব মানুষগুলোকে এক জায়গায় করা হবে সেই দিনটার নাম বলুন। কিয়ামতের দিন, হাসরের ময়দান। ওইখানে হিন্দু থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সাঁওতাল, মেথর, সোতর, মুসলমান যত কোয়ালিটি আছে সবাই উপস্থিত থাকবে। আর যখন সবাই উপস্থিত থাকবে আল্লাহ তিন ধরনের তিনটা কথা বলবে, ওটা বলা তাই আপনাকে দিতে পারলাম না। মেয়েটা বলছে বাদশা ওই দিনটার নাম কি হবে, মাঠটার নাম কি হবে? তো বাদশা বললে মাঠটার নাম হাসরের মাঠ হবে। বেটির এর সঙ্গে তোমার প্রশ্নের কি মিল আছে বলা দাও। মেয়েটা বললো বাদশা যখন মুসলমানকে পুরুষেরা পার করতে বলবে আর মুসলমানরা পুরুষেরা পার হবে, ও আল্লাহর বান্দা বাদশা শুনে নিন যে যত তাড়াতাড়ি পুরুষেরা পার হতে পারবে সে তত তাড়াতাড়ি আল্লাহ জান্নাতে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুন মিনহা তাকুলুন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। যারা যত তাড়াতাড়ি পাস করবে তার তত তাড়াতাড়ি জান্নাতের সুখ পাবে। কিন্তু তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এ মুমিন মুসলমান শুনে নিন, মেয়েটা বাদশাকে বলছে বাদশা যে যত তাড়াতাড়ি পুরুষেরা পার হবে, যার যত দুনিয়াতে কলেমা ভালো হবে, রেজাল্ট ভালো হবে, নেকি ভালো হবে, তত তাড়াতাড়ি দৌড়ে পাস করবে আর গেলেই জান্নাতে ঢুকে যাবে। আল্লাহর কোরআনে যদি এটা প্রমাণ থাকে, হাদিসে যদি এটা প্রমাণ থাকে, বাদশা গো আমি আপনাকে কোরআন থেকে বা দলিল দিতে আরম্ভ করলাম। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সুবহানাল্লাহ তাকবীর। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কি বাবা তুলনা হবে নবীর? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? কি বলছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা বলল বাদশা আপনি যখন বলেছেন যে যত তাড়াতাড়ি পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে, তো আমি যে ওই ঘর থেকে প্রথম নম্বরে দৌড়িয়ে যেছি আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ওরা কেমন করে কাজ পাবে? আমি কাজ পাবো, ওরা কাজ পাবে না। বাদশা ওর মাথা তুলে চলে বলছেন বেটি তুই ঠিকই বলেছিস। বলা যাবে না বাবা? একবার সুবহানাল্লাহ বলা যাবে না? ঠিকই বলেছিস। কেন? তুই ছোট্ট একটা মহিলা আমাকে বুঝিয়ে দিলি যে যত তাড়াতাড়ি পুরুষেরা পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে, এটা তুই আমাকে বুঝাতে পেরেছিস। বেটির শোন, তোকে কাজ দিয়ে দেব,
তুই কাজটা পাবি, যা কর। এই কথা বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় মেয়েটা বলছেন, বাদশা গো দয়া করে বলছি ওকে কাজটা আপনি দিবেন না, আমিও দলিল দিব। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বাদশা চোখ বড় করে দিয়েছে, এই মেয়েটি শোন, মাত্র 6 বছর তোর বয়স, মাত্র 5 বছর তোর বয়স, আর তুই ওনাকে দলিল দিবে। বেটি রে, তোর কাছে কি দলিল আছে একবার বল। বাদশাকে বলছে, বাদশা আপনার কাছে যে প্রস্তাব আমি রাখছি, আগে ওকে বন্ধ করুন, কাজটা দিবেন না। আমি যদি দলিল না দিতে পারি তারপর আপনি কাজটা দেবেন। ও বাদশা হারুন, আপনাকে আমি প্রশ্ন করবো, উত্তর আপনাকেই দিতে হবে। যত নিচু দিকে যাচ্ছে বাবা তত হাই স্পিড বাড়ছে। এরপর আর একটু কড়া কড়া কথা। কার? 2 নম্বর মেয়েটা বলছে, বাদশা এই যুগটা আপনি দেখেছেন আদম থেকে নিয়ে নবী মুহাম্মদের শেষ বাজনা পর্যন্ত, ইসরাফিল যেদিন বাঁশি মারবে, এই মিডিল এই সময়টার ভিতরে আদম থেকে নিয়ে ইসরাফিলের বাঁশি পর্যন্ত, এই সময়গুলোর ভিতরে কোন সময়টা সবচেয়ে ভালো আপনাকে বলতে হবে। বাদশাহ তার প্রশ্ন শুনে উত্তর কি দিবে চোখ মিটমিট করে দেখছে। তুই যে কথা শুরু করিস তো আমার তো জানা নাই। তখন বাচ্চা ভাবনা চিন্তা করে বলছেন, আদমের যুগটা তো খুব খারাপ ছিল, আদম থেকে শুরু হলো, অশান্তি অশান্তি করতে 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 কিছুদিন গেল, তারপর মিডিল টাইপটা ভালো আসলো, আর যেদিন ইসরাফিলের বাঁশি হবে তার পূর্বের ঘটনাগুলো খুব বাজে হবে। যখন কিয়ামত কায়েম হবে, ভালো লোকের উপর কিয়ামত হবে না, শয়তান লোকের উপরে কিয়ামত কায়েম হবে। মানলেন বাবা কথাটা? মানলেন? শয়তান লোকের উপরে কিয়ামত হবে, ইমানদারের উপর কিয়ামত হবে না। প্রথম জায়গাটা আদম থেকে নিয়ে সেই জায়গাটা খারাপ হলো, ইসরাফিলের বাঁশিটা খারাপ হলো। তাহলে এই কোয়ালিটির ভিতরে কোন জায়গাটা ভালো? মিডিল জায়গাটা ভালো। বাদশা বিচার করার পরে বলছেন যে, বেটিরে শুন, আগের জামানাটাও খারাপ, বাঁশির আগেরটাও খারাপ, আমি যা টার্গেট করে পেয়েছি মিডিল টাইপের জায়গাটা খুব ভালো। যখন এই কথা বলে যখন মেয়েটা বলছেন কাজটা আমি পাবো, মিডিল যদি ভালো হয় তো কাজটা আমি পাবো, তখন বলছে তো দলিল কি? মেয়েটা বলছে, বাদশা শুনে নাও, দলিল না দিলে তো কাজ নিব না। তোর বংশ তালিকা উঠিয়ে বন্ধুরা আমার শোন, মেয়েটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, খাইরাল উমুরি আওসাতুহা, রইলাম তোর প্রীতির আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার প্রীতির আশায়, রইলাম তোমার প্রীতির আশায়। নবী গো বসেছিল ভালো ছিলাম, কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভাই, ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালায়া প্রেম ভীষণে, আমায় মরতে লাগে কেন এত ভয় প্রাণ নবী গো, রইলাম তোমার প্রীতির আশায়, রইলাম তোমার প্রীতির আশায়, রইলাম তোমার প্রীতির আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার ভালোবাসার আশায়। মেয়েটা বলছে, বাদশা আর একটা কথা বললো, মানুষের ভিতরে কোন মানুষ বেশি ভালো জি? বলছে, বাদশা বেটি কোন মানুষ মানে কি করবে জানছো? বলে আপনি সিরিয়ালের দিক থেকে বলুন কাকে বেশি ভালো লাগে, তুমি দেখতে কাকে ভালো লাগে। যদি কেউ ডাল পিঠা হয় তাহলে মনে বুদ্ধি নাকি, ছোট হয় না হয় ভালো নয়, আর যদি খুব লম্বা হয়, 7 ফিট লম্বা হয়, তো বলবো এটা ফিরাউনের জন্মা, বলে কিনা মানুষ। তাহলে কোন মানুষগুলো ভালো? 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, এর ভিতরে আমরা যে কোয়ালিটিটা আছি বাবা তারা ভালো। বাদশা বুঝিয়ে বলছে, বেটি রে শোন, কোয়ালিটি দুনিয়া মিডিলটা ভালো, মানুষের ভিতরে লম্বা ভালো আর বেটিও ভালো নয়, দুটোর ভিতরে মাঝে যেটা আছে সেটাই ভালো। এই বেটি শুনে নে, যখন তুই দোকান দিয়েছিস আর প্রশ্ন করবো না। মেয়েটা বলছেন, খাইরাল উমুরি আওসাতুহা, আপনি 2 জায়গাতে মিডিলকে ভালো বলেছেন, এখন আমি মিডিলে এসেছি, ওরা 2 জন কাজ পাবে না। ঝামেলা আস্তে আস্তে জটিল হচ্ছে বাবা, জি ঝামেলা জটিল হচ্ছে, বাচ্চা বিপদে পড়ছে। বেটি তুই যখন দৌড়ে দেখে যা, তুইও কাজটা কর। এই কথাটা বলছেন, তুই যে 4.5 বছর আগারটা আছে গাড়ি ব্যাটারি, ও তখন বলছে, বাচ্চা খবরদার কাজ দিবেন না, আমি কাজ করতে জানি। তোর তো মুখে ফুটিনি, তুই বলছিস আমি কাজটা করতে জানি, মানে হ্যাঁ কাজটা করতে জানি। বেটি রে বল, তুই কি কোরআন জানিস? তখন ওই ছোট্ট মেয়েটা বলছে, বাচ্চা গো, ওর মারা যদি কোরআন শিখে থাকে তো আমার মামা আমাকে কোরআন শিখিয়ে দিয়েছে, আমাকে গান শেখায়নি, এটা প্রমাণ আপনাকে আমি দিতে পারবো। যখনই কথা বলা
বাচ্চা চোখ বড় বড় করে ছেলে বেটি বল, আমি যে এত বড় লোক, আমি রাজা, আমার বেটা বেটি এত দূরে জানে না, আমি নিজেও জানি না বেটি রে, তোরা গরিবের বেটি এত দূরে কোথায় পেয়েছি, তোদের সাথে আজ কথা হবে, আগে তোর দলিল শুনবো, তুই কোথায় দলিল শিখেছিস বল। বাদশা বলছেন প্রশ্ন আপনাকে করবো, উত্তর দেন। তো বাদশাকে দেখিয়ে দিয়ে ছোট মেয়েটা বলছেন বাদশা আপনাকে আমি জিজ্ঞেস করছি, উত্তর দেন, আমি মাস্টার আপনি ছাত্র। বাদশা বলছেন তোর বেশি কথা বেরিয়ে যাচ্ছে, বল তোর কি কথা বল। তুমি বাদশাকে বলছেন আপনি কাল কয়টা জানেন? কাল জগৎ কয়টা? জগৎ এটা হলো ইহ জগৎ, আর একটা বাদশা গোল ফিকির করে চিন্তা ভাবনা করে তখন বেটিকে বলছে বেটি রে শোনো, আমি যা নলেজে খাটিয়েছি তোদের সঙ্গে পারবো না, বুঝে নিয়েছি। তোরা যে কোরআন জানিস আমি বাদশা জানি না, কিন্তু তোদের প্রশ্ন উত্তর গুলো দিচ্ছি, যদি সঠিক হয়তো ঠিক বলিস, না বললে ভুল বলিস। বেরিয়ে শোন, আমি যেটা জানি সেটা হলো দুটো জগৎ, একটা জগতের নাম হলো দুনিয়া, আর পর জগতের নাম হলো আখিরাত। দুটো জগৎ, একটা হলো ইহকাল, একটা হলো পরকাল। মেয়েটা বলল বাদশা আপনার কাছে 2 নম্বর প্রশ্ন, এই জগৎ বেশি ভালো না ওই জগৎ বেশি ভালো? আপনাদের কাছে প্রশ্ন বাবা বলে দিন, এই জগৎটা বেশি ভালো না ওই জগৎটা বেশি ভালো? কোনটা গো? বন্ধু আমার, কেউ এটা ভুল করবে না, তার কারণ হলো এটা মাত্র 60 বছরের দুনিয়া, 70 বছরের দুনিয়া, 40 বছরের দুনিয়া। এই দুনিয়াতে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে দান দেয়, আল্লাহর কাছে জমা করে দেয় নাকি, মাত্র 30 বছর যদি কেউ নামাজ রোজা হজ যাকাত সত্য কথা বলে, ওই একটা দিন হবে 50,000 বছর। ওই দিনটাতে মানুষ আনন্দ করে দিন কাটাবে না? তার এই দুনিয়া যেটা ওই দুনিয়া অতি ভালো, মাত্র 30 বছরের মদত করে সারা জীবনটা লাইফটা সুখে কাটাবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে মানুষ যদি 30 বছর নামাজ রোজা হজ যাকাত করে, তার আখিরাতের দুনিয়াটা মুক্ত হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে। বাদশা ভেবে চিন্তে বলছে বেটি এই দুনিয়ার চাইতে ওই দুনিয়া ভালো। যখনই কথা বলা ছোট্ট বাচ্চা ছোট্ট খেলা তালি বাজিয়ে বলছে বাদশা এখন ওরা দুজন কাজটা পাবে না, আমি কাজটা পাবো, ওরা কাজ পাবে না। মেয়েকে জিজ্ঞেস করা হলো ওরে ফুসকি বল, ওরে ছোট পরিবার টুকরো বল, তোর কি দলিল আছে তুই বলে দি। তখন মেয়েটা করা ধরে দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কি বলছেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার চাইতে ওই দুনিয়া আপনি ভালো বলেছেন, নিশ্চয়ই ভালো, নিশ্চয়ই ভালো। আল্লাহ কোরআনে প্রমাণ করে দিয়েছে ওই দুনিয়াটা বেশি ভালো। এবার শুনুন, 3টা মেয়ের ভিতরে আমি আপনাকে জটিল কথা দিলাম, আর 3টা মেয়ের ভিতরে ওই কথাটা ভালো আছে, পরকাল ভালো, সবই ভালো। যার দুনিয়া থেকে পরকাল ভালো হয়ে যাবে, ওই সব নাম্বার জোগাড় করে নিয়েছি। বাদশা ওরা কাজটা পাবে না, এখন বিচার আপনার কাকে কাজটা দিবেন কাকে দিবেন না। আমি দলিল দিয়ে দিলাম ওরা কাজ পাবে না, পাবে না, পাবে না। বাচ্চা হারানোর পরিণ উপায় হয়ে গিয়েছে, কেমন বিচার করবো আমরা, কি বিচার করবো জানি না। এই যে তো 3 জনের দলিল শুনে নিয়েছে, কার ফায়সালা করবো? বন্ধুরে আপনাদের গ্রামে মন্ডলের মতো মন্ডল হলে লাল চাই বিক্রি হয়ে যাবে। মল সরকার লাল চাই বিক্রি হয় না? মাথাটা জোরে শুনকান, জোরে। জি মন্ডল সরকার রাগ করবে না, প্রধান মেম্বার 7 বিঘা জমি নষ্ট করে দেন, আর মন্ডলকে সর্দারকে মেম্বারকে মুখিয়াদেরকে নিয়ে গিয়ে বাজারে একটা টোপলাতে মিষ্টি কিনে বাড়ি দিয়ে পাঠিয়ে দেন। দেখেন ওই 7 বিঘার মাদার গাছ আনন্দে ঘুরছে। ও ভাবো ভেবে দেখো বসে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। বন্ধুরে বাদশা বলছেন আল্লাহ এই 3টা মেয়ের ভিতরে কি বিচার করবো জানি না। এবার বাদশা একটা কথা ঘোষণা করছে, যে কথাটা বলবো না, বলবো না, বলবো না। কেন বলবেন না? এই কথা কে কে শুনে একটু হাত দেখান তো বলো, দেখেন হাত, আল্লাহ হাতটা দেখান। যারা যারা হাত দেখাবেন বাবা মসজিদের জন্য 3000 করে জমা দেন। কেন?
কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা যারা বলেছে তাদের কাছে আল্লাহ বলেছেন, এই আল্লাহওয়ালারা, ইমানদারেরা, তোমরা কি করো? আমার ঘর তৈরি করো। মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, খবরদার হিন্দুর টাকা, বৌদ্ধর টাকা, খ্রিস্টানের টাকা, আদিবাসী টাকা, মহিলার টাকা, মুসলমানদের থেকে কারো টাকা মসজিদে 1 টাকা লাগাবে না। আল্লাহ কার টাকা তুমি চাইছো, কার টাকা তুমি নিবা? তো আল্লাহ বলছেন, যাদের টাকা আমি চাইছি তারা হলো কালেমা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটাকে বিশ্বাস করে যারা আমাকে না দেখে মসজিদে গিয়ে পাগলের মতো চোখের জল ছড়ায়, তাদের আমি টাকা চেয়েছি, ওই মানুষরা টাকা দিয়ে আমার ঘর বানাবে, আর তাদের জল ওখানে পড়বে, তাদের জল মসজিদে একটা ফোঁটা পড়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহওয়ালা আপনাকে হারুন বাদশার বিচারটা বলার আগে মাত্র 5 মিনিটের জন্য আবেদন করলাম, ওয়াজ আপনাকে চালিয়ে যাবো। আল্লাহর কোনো বান্দা আছেন মৌলানা, যখন আল্লাহ নিজে বলেছেন আমাদের কাছে টাকা নেবে যারা কালেমা পড়েছি, আল্লাহর ঘর বানাতে তাদের কাছে সাহায্য নেবে, তখন আমি একজন আল্লাহর বান্দা হিসাবে প্রমাণ দেখাতে চাই, আমি বেশি পারবো না। 5,000 টাকার দাতা একজন বলুন তো, আমি 5,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিলাম। মুসলমানের কাছে আল্লাহ চেয়েছে, সৃষ্টি করে রব আল্লাহ আমার কাছে চেয়েছে, আল্লাহ তুমি তো আমাকে সংকট দিয়েছো, টাকা দিয়েছো, সম্পদ দিয়েছো, সে সংসার থেকে আপনি মাত্র 5,000 টাকা আল্লাহর জন্য দান দেবেন। কোন ব্যক্তি, কোন দাদা, কোন মাস্টার, কোন প্রফেসর, কোন ইঞ্জিনিয়ার, কোন ব্যবসায়ী কেউ আছেন জমিওয়ালা, আমি 5,000 টাকা দান দিলাম। দান আপনারা করেছেন জানি, দান আপনারা করেছেন জানি, থাকার উপরে মন থাকতে হবে। আপনার যদি 50 বিঘা জমি হয়, 50,000 ঘরে থাকে, 50,000 মাসে কামান, তো আপনাকে 1,000 টাকা দাম হবে না, 500 টাকা দাম হবে না, যেমন কোয়ালিটি যেমন আপনাকে দাম দিতে হবে। আপনি 1000 টাকা করে পাঁচ দিয়েছেন, ঝামেলা চুকে গেছে, কোন ব্যক্তি আছেন 5,000 টাকা দেওয়ার মতো? টাইম হয়ে গেছে। কে আল্লাহ বান্দা? একটা কে একজন দিবেন না? আল্লাহ আপনাকে সব দিয়েছে, একটা লিভারের দাম কোটি টাকা দিয়েও পাবেন না। আমার শাশুড়িকে অপারেশন করতে লেগেছে গঙ্গার উপরে, এ বাবা বসে আছি, একজন হিন্দু ভদ্রলোক বলছেন, বাবু আমাদের গড ঈশ্বর আমাদেরকে যে কেমন সাজে সজ্জিত করেছে, কত দামি দামি পাশ দিয়ে আমাদের তৈরি করেছেন, এটাই আমি সেদিন বুঝলাম। একটা হিন্দু ভদ্রলোক বলছেন, বাবু শোনো, আমি গিয়েছিলাম আমার শালাকে নিয়ে কোথায়, ব্যাঙ্গালোরে, তার চেয়ে বড় জায়গায় ভালো, যেখানে ভালো জায়গা হয় সেখানে গিয়ে কি হয়েছে জানেন বাবা? লিভারে ব্যথা দেখেছে, ছবি করলো, বলে লিভারের একটু জায়গাকে কেটে বাদ দিতে হবে। লিভার একটা ছোট্ট মেশিন, এই লিভারটা একটা ছোট্ট মেশিন, এই জায়গাটাকে কেটে বাদ দিতে হবে। ডাক্তার পরামর্শ দিয়ে বলছেন 30 লাখ টাকা লাগবে এই জায়গাটা কাটতে। লিভারটা 100 গ্রাম, কিন্তু তার কোন পরিমাণ একটা বিন্দু মাত্র কেটে বাদ দিতে হবে, যেখানে নষ্ট হতে চলেছে সেই জায়গাটা কেটে বাদ দেওয়ার জন্য 30 লক্ষ টাকা লাগবে। তাহলে লিভারটার দাম কত? আল্লাহ আপনার জন্য এত খরচ করেছে। একটা চোখের দাম কত বাবা? চোখটা আপনি বিক্রি করবেন, আপনাকে 2 লাখ টাকা হয়, বিক্রি করবেন? বিক্রি আপনি করবেন না। কিডনি বিক্রি করবেন না, করবেন না। একটা হাত বিক্রি করবেন, করবেন না। ফ্রিতে আল্লাহ আপনাকে দিয়েছে, শুধু আপনার কাছে আল্লাহ ভালোবাসা দেখতে চাইছে, বান্দা তোমাকে আমি এত কিছু দিলাম, তুমি আমাকে দেখিয়ে দাও তুমি আমাকে কি দিয়েছো। আব্বা জান, দাদা, বন্ধু আমার, আল্লাহকে দেওয়ার মতো একটা শক্তি আপনি দেখান তো। কেউ একটা 5,000 টাকার দাতা যদি হঠাৎ করে এখন আপনার পেটটা কুনকুন করে ব্যথা করে, ডাক্তার বাড়ি নিয়ে যেতে ধরা পড়লো অ্যাপেন্ডিক্স হয়েছে, গোলব্লাডারে পাথর, কিডনি ডাউন হয়ে গেছে, কত সমস্যা, সুগার, থাইরয়েড হয়ে আপনার বড় একাকার হয়ে গেছে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, খরচ হবে 30,000 টাকা। এবার মনে করবেন একটা 5,000 টাকাতে আপনার 30,000 টাকা গোলব্লাডার অপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কারণ কথাটা কে বলেছেন? নবী বলেছেন, as-sadaqatu tahratul bala, as-sadaqatu tahratul bala। আগামী কালকে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হবে, এটা ফন্ডে গেছে, বিঘা হয়ে গেছে, আগামী কালকে আপনার ভাই অ্যাক্সিডেন্ট হবে, আগামী কালকে আপনার দুর্ঘটনা হবে, আপনি হঠাৎ করে জালসাতে গিয়ে 500 টাকা দান করেছেন, আল্লাহ তোমাকে খুশি করার জন্য 500 টাকা দান দিলাম, যখন দানটা পড়ে গেল বাবা, আগামী কালকে যে বিপদ আসবে এটা ধার হয়ে গেল, আপনার অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে রুখে দেবে। এটা আমার গল্প নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আছেন একটা 5,000? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জনগণের ভিতর থেকে একটা পাবো না,
কেউ একটা সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মাস্টার, ডাক্তার, যে কোয়ালিটির লোক বসেছেন, ব্যবসায়িক, বাবা কারণকে সম্পত্তি দিয়েছে। কারণ এমন কারণের কারণ যখন সাধারণ হয়ে ঘুরছিল বাবা, একটা জামা 15 দিন পরেছিল, 15 দিন পরেছিল। কারণ নবী মুসাকে বলছে, নবী মুসা গো, যা কামাই করে সব ছেলে পেলেরা ভাগ করে খেয়ে নাই, বরকত হয় না বাড়িতে, তো দোয়া করো। তখন নবী বলছেন, আল্লাহ কারণকে তুমি মনোদয় সম্পত্তি দাও, কারণ আমার আবেদন করেছে, ভালোবাসা দেখাও। তখন নবী মুসা দোয়া করেছে বাবা, সেই যে কাজে বড় লোক হতে শুরু করেছে, বড় লোক হতে হতে কামাই করতে করতে এত টাকা আল্লাহ দিয়েছে, এত টাকা দিয়েছে, চাবি লোড করে নিয়ে যেতে পারে না। তখন মানুষকে লেভার রেখেছে, এই মানুষেরা তোমার লেভারগিরি করো শুধু চাবি ঢোলাই করার জন্য। কেউ মুখ দিয়ে চাবি ঢোলাই করেছে, কেউ মানুষ দিয়ে ধরেছে, আমি ছেড়ে দিলাম বাবা। এত সম্পদ দিয়েছে, চাবিগুলো একটা মানুষ বস্তা করে নিয়ে বেড়াচ্ছে, তাহলে কত চাবি আছে, তাহলে ঘর কত আছে, মাল কত আছে, হতে পারে কিনা? আপনাকে বুঝিয়ে দিলাম। আল্লাহর বান্দা এত মাল দেওয়ার পরে একদিন হঠাৎ মুসা নবী বলছেন, এই লোকেরা যাও তো, কারণকে যে এত আল্লাহ মাল দিয়েছে, কারণকে বড় কত কিছু আল্লাহর রাস্তায় খরচ করো। কোন লোক গিয়ে বলছেন, ও বাচ্চা কারণ আপনাকে মুসা নবী বলে বাঁচিয়েছে, এখানে কয়েকটা গরিব মানুষ আছে, একই মাঝে তাদেরকে কিছু টাকা দিতে হবে। তখন কারণ চোখ লাল লাল করে বলছে, মুসা নবী এত বড় সাহস, মুসা নবী এত বড় সাহস, আমার কাছে টাকা চাই, তুমি জানো আমি কত পরিশ্রম করে কামাই করেছি, মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, শক্তি খাটিয়ে, আমি ব্রেন জ্ঞান খাটিয়ে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সংসার করেছি, কাউকে দান করার জন্য নয়, কাউকে দান আমি করবো না, এই অহংকারটা হয়ে গেল। লোক গিয়ে নবীকে বলছেন, নবী মুসা, ও আল্লাহর প্রিয় বান্দা, আপনি শুনলেন কারণ দান করবে না, সে ব্রেন খাটিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, ইলম দিয়ে সঞ্চয় করেছে, এই টাকা কাউকে দিবে না বলে আর চাইতে যেও না, আর চাইতে যেও না। এবার যান। কিন্তু এখন আপনাকে একটা গল্প বুঝাই, যখন মানুষের টাকা হয় 3 তারা বিল্ডিং করে না, লোকে যখন টাকা হয় একটা ভালো মোটরসাইকেল কিনেছে, 8 টিয়ার মোটরসাইকেল, আর গ্রামবাসীকে দেখাবার জন্য বারবার পায়তারা করছে, ভাই বড় মোটরসাইকেল কিনেছি, এতদিনে তুমি একটা গাড়ি চালাচ্ছিলে 3 বছর মোটরসাইকেল, এখন এই তোমার কাছে পালসার গাড়ি আছে। ও বারবার দেখিয়ে যাচ্ছে আর আসছে, দেখো আমাকে আল্লাহ টাকা কত দিয়েছে বাবা। হারুন কি করলো, কারণ কি করলো, লাইলাসকে ফিট করে বলছেন, ও লাইলাস করে দাও, আমার যে কত সম্পত্তি আছে, টাকা আছে, মাল আছে, গোটা এলাকাকে দেখাবো, তোমার তৈরি হও, তোমার সাজ পোশাক করে নাও, আর উঠে পিঠে চড়ে নাও, আমার কত উট আছে, কত ঘোড়া আছে, কত দুম্বা আছে, কত টাকা আছে, কত চাবি আছে, এলাকাবাসীকে দেখাবো, চলো একবার রাউন্ড করে আসি, ঘুরে আসি। এই সিদ্ধান্ত নিয়ে কারণ বাদশা ফ্যাশন করে নিয়ে, অহংকার করে নিয়ে বাবা ঘোড়াতে চলেছে, এবার গোটা গ্রামবাসীকে দেখাবে। যখন এই সিদ্ধান্ত করেছে, না আল্লাহ তার অহংকার সহ্য করতে না পেরে তার মাটি ফাটিয়ে ঢুকাতে আরম্ভ করেছে, ঢুকতে 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 আজও পর্যন্ত কোন কোন লেখক প্রমাণ করে বলছেন, আজও পর্যন্ত কারণ মাটির তলে ঢুকছে বাবা। সেই কারণের অহংকার যেন আপনার কাছে না চলে আসে। আপনাকে আল্লাহ সম্পত্তি দিয়েছে কার জন্য? আপনার পরিবারের জন্য। আর পরিবার থেকে সাইডে খোঁজ করতে দিয়েছে এতিম, দুঃখী, গরিব, ফকির, মিসকিন, মাদ্রাসা, মসজিদ, যাদেরকে দেওয়ার মতো তাদেরকে দেওয়া হবে। বাচ্চার 5,000 টাকা আপনারা দিতে পারবেন না, এটা বিশ্বাস করলাম। কোন মাতবর নেই, কোন দাদা নেই, কোন আবু বকর সিদ্দিক নেই, আমি 5,000 টাকা দিলাম। যখন আপনাদের এই এলাকায় টাকা হারিয়ে গিয়েছে, আর তো খবর শুনেন সামনে 3 তারিখে হতে পারে লকডাউন লেগে যেতে পারে, না টাকা বেশি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন লকডাউন না হয়, বিপদ থেকে পার করে দাও। বাচ্চান যে কামাই করেছেন একবারেই বিপদে পড়ে গিয়ে সব সময় শেষ হতে পারে, এই সিদ্ধান্ত রেখে 5,000 টাকা পারলাম না মাওলানা, 2,000 টাকা দাম দিলাম। একটা লোক বলুন তো, বিজলি পড়েছে, সিউলারি দিয়েছে, কি কথা বলবো? যেই লোকটাকে আপনার সমাজের সব দায়িত্ব দিয়েছেন, সে সেক্রেটারি সাহেব 5,000 টাকা দিয়েছে। আমি বলছি সেক্রেটারি দিবি দিবি দিবি, কিন্তু আমার অসীম ভাইয়ের হাতে দিয়ে দিয়েছে আমার নানা সেক্রেটারি সাহেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওরা বলেন মক্কাকে 500 টাকা, কে মুজিবুর রহমান 500 টাকা আপনি মুছে দিতে পারবেন না? লিখে নেন 500 টাকা। মুজিবুর রহমান 2,000 টাকা দাতা, রব্বুল আলামিন কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সংসার জীবনে সুখ দাও। ইয়া আল্লাহ, এত বড় মানুষের ভিতরে সম্মানের হলো আজকের সেক্রেটারি সাহেব, নামটা কি?
আইনাল হক। সেটা হচ্ছে ইলিয়াস আলী সাহেব রব্বুল আলামিন তোমার বান্দা 5000 টাকা দাম দিয়েছে। আর যেদিন থেকে জালসার সূচনা শুরু হয়েছে সেই দিন থেকে দৌড়াদৌড়ি চলছে, এ আল্লাহ কবুল করে নাও, পরিবারকে হাত জল দিয়ে দাও, আল্লাহ মসজিদ মুখী বানিয়ে দাও, সংসার জীবনে সুখ দাও রব্বুল আলামিন। তোমার বান্দা মুজিবুর রহমান এতগুলো মানুষের ভিতর থেকে আল্লাহ বুঝতে পেরেছে আমার টাকা দেওয়া জরুরি হয়ে গিয়েছে, আমাকে 2000 টাকা দাম দিতে আল্লাহ বলেছে, আমি 2000 টাকা দাম দিলাম। আছি বিল বা রাব্বানা চেষ্টা সাফির আছে বা ইল্লা আছে রক আছে বা নাই বাবা সাকামা, আল্লাহ কবুল করে নাও আমিন সুম্মা আমিন। বাবা যারা দেওয়ালা তারাই দাম দেয়। কিছু মানুষকে দেখবেন 50 লাখ কামাই করলেও মসজিদে 2000 টাকা দেওয়ার শক্তি রাখে না। কিছু কিছু মানুষ বসে আছে, আল্লাহ তুমি যদি আমাকে 5 বিঘা জমি দিতে তো আমি 2000 টাকা দান করতাম। যারা বলছেন বাবা আল্লাহ আপনাকে দেয়নি তাই আফসোস করছেন, যাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছে তার মনটা এটা হয় না যে আল্লাহ তুমি আমাকে 5 বিঘা দিয়েছো, 2000 টাকা দিই, 5 বিঘা সব সম্পত্তিগুলো আমার পরিবারকে আমি খাবো, 2000 টাকা আল্লাহ তোমাকে দেখাবো। এইটা শক্তি কারো আসে না, বুঝে আসে না। বাবা এই যে মানুষ বসে আছে, এক্ষুনি আছেন এক্ষুনি থাকবেন না, বলুন না মুজিবুর রহমানের জোড়া কেউ? মুজিবুর রহমানের জোড়া আমার সেক্রেটারি সাহেবের জোড়া হতে কেউ পারবেন না। আল্লাহর কাছে আশা করবো আল্লাহ তুমি একজন জোড়া দাও, আমার সেক্রেটারি সাহেবের একজন জোড়া দাও, যেই জোড়াটা নিয়ে জীবন ধন্য করবো। কিন্তু আমার সেক্রেটারি সাহেবের উপর আমার মনটা বললো না। আমার সেক্রেটারি সাহেব এত শ্রম দিয়েছে, নানা কইবো নানা এখানে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার সেক্রেটারি সাহেবের জন্য আমি আরেকটু আবেদন করছি, নানাকে যত আল্লাহ তুমি শক্তি দিয়েছো, যত ভালোবাসা দিয়েছো, 4টা ছেলে 4টা 4 রকম কাজ চলছে। আমি নিজে অনেক সম্পত্তির মালিক, আমি শুনেছি আগে কারো মুখ থেকে। আমার নানার কাছে আমি এই 5000 টাকা দিয়ে শান্তি হতে পারলাম না। নানা 5 আর নানি 5, যদি না হয় তো নানিকে এমন দিন মারবো যে সকাল 5 কাঁদলে যুদ্ধ লাগাবে। জি আল্লাহর বান্দা পাবো তো ইনশাআল্লাহ। আপনাদের ভিতর থেকে 2000 করে দেওয়ার মতো, 2000 করে দেওয়ার মতো, 1000 করে দেওয়ার মতো, 500 করে দেওয়ার মতো কোন ভাই আছো, দাদা আছো যারা যুবক ছেলে 500 টাকা দিয়ে দিয়েছি মাওলানা, এই জন্য দিচ্ছি, আমি এখনো বিয়ে করিনি, আমার সংসার আসেনি, আমি যদি ভুল করি আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, কিংবা সংসার হয়ে গেছে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, এই প্রতিশ্রুতি নিয়ে কেউ 500, কেউ 100, কেউ 2000, কেউ 1000, যে যেমনটি পাবে মা কানানি মুশরিকিনা আইয়ামুর মাসাজিদ আল্লাহ আপনাকে ডাক দিয়েছে, আল্লাহ আপনাকেই মসজিদ বানাতে হবে, আর টাকায় মসজিদ হবে না। আল্লাহর বান্দা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কে বাবু কি আল্লাহর বান্দা? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম সাহেবের ছেলে আর বৌমা, ছেলে যে 1000, মামার নাম কি গো 1000, আর আমার মামি দিয়েছে কত 500। এরা বলেন আমিন। কিন্তু 1000 আর 500 দানটা যেন উলট পালট হয়ে গেল। আমি আবেদন করব আল্লাহ তোমার আল্লাহর মনটা নরম করে দিয়ে মামিও 1000 দিবে আর মামাও 1000 দেবে। অসীমের মামা 1000 টাকা দিয়েছে, মামিও 500 টাকা দিয়ে 1000 দেবে, বলবো দিতে হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হে আল্লাহ, ও আল্লাহ দয়াময়, দয়াতে করিয়া তোমার আল্লাহ কবুল করিয়া সঙ্গে তোমার বান্দি আল্লাহ এখানে এলো 1000 টাকা সঙ্গে সঙ্গে ভাগে দাম দিল। এবারে দোয়া করি চলে যে তাহার জীবজীবী করে দিও দুনিয়ার মাঝার পরিচয় নামে আল্লাহ তোমার বান্দা এসে 500 টাকা দিল রকমে ভালোবেসে। এবারে দোয়া করি দোয়া করো কত আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। ইয়া আমার রাহিমে ইয়া গাজালানা দিওয়াই আমিন ইসলাম। দেখুন আল্লাহ তোমার যুবকের খেলা, আমিনুল তোমার বান্দা আল্লাহকে 500 টাকা দান দিয়েছে। আল্লাহ কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সঙ্গে সুখে জীবন ধন্য করে দাও। আল্লাহ এই যুবকেরা 500 টাকা করে দান করেছে, আল্লাহ তাদের ও রোজার থেকে সন্তান ভালো দাও, সন্ততি ভালো দাও। আল্লাহ বুঝার শক্তি দাও, জীবন ধন্য করে দাও। আল্লাহ গো মাকে সেবা করার সুযোগ করে দাও, ভালো ভালো ভয় রেখে দাও। আমিন সুম্মা আমিন। ছোট জামাই আপনার নামে নামে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সেক্রেটারি সাহেবের ছোট জামাই ও নাম ইন্দ্রজিৎ আমার বুঝা হয়ে গেল নাকি? ইমদাদুল হক সাহেব 1000 টাকা দাতা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন।
মা বাবার জন্য তোমার খাস বান্দা আল্লাহ 500 টাকা দান দিয়েছে আল্লাহ মা বাবার জন্য। এরকম এটা বেনামিকে তোমার বান্দা কোথা হেঁটে এলো 200 টাকা আল্লাহ তোমার নামে দিল। বেনামিকে আর এক বান্দা তোমার এখানে এলো 200 টাকা আল্লাহ তোমার নামে দিল। পরিবারে দোয়া করে জমিতে তাহার দীর্ঘজীবী করে দিল দুনিয়ার মাঝার। মাশাআল্লাহ তাআলা বলতে হান 1400 টাকা বাকি 600 টাকা নগদ। মাশাআল্লাহ তাআলা 2000 টাকা কাটা দাদা গো। হ্যাঁ তাজা মূল এই গ্রামে বাড়ি জীবন জীবন খুব লাগছে না তাজা মূল হক আল্লাহ তোমার বান্দা